আপনার কি অতিরিক্ত সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করার অভ্যেস আছে? তাহলে কোমল পানীয়র সাথে দাঁতের ক্ষয় হওয়ার কি সম্পর্ক, এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে আলাপ করব। আমি ডক্টর আদনান হেমায়েতুল্লাহ, ডেন্টাল ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জন। আমি চেম্বার করছি পোস্তগোলা জুরাইন নবকেয়ার হসপিটাল। তাহলে আসুন আমরা অতিরিক্ত সফট ড্রিঙ্কস পানের সাথে দাঁতের ক্ষয় হওয়ার কি সম্পর্ক, এই বিষয়টা নিয়ে পর্যালোচনা করি। আমাদের সর্বপ্রথম জানতে হবে সফট ড্রিঙ্কসে কমনলি কি থাকে। সফট ড্রিঙ্কসে কমনলি থাকে হচ্ছে আমাদের সুগার থাকে এক্সেসিভ, এবং হচ্ছে এক ধরনের অ্যাসিডিক প্রোডাক্ট থাকে। এই অ্যাসিড ডিরেক্টলি দাঁতের উপরের লেয়ার এনামেলকে ডিজলিউশন বা ক্ষয় করতে পারে। আর সুগার কন্টেন্ট মুখের ভিতর যত বেশি থাকবে, মুখের ব্যাকটেরিয়া সুগারকে ফার্মেন্ট করে ওখান থেকে আবার অ্যাসিড তৈরি করে পরবর্তীতে আবার দ্বিগুণ গতিতে দাঁতের এনামেল ক্ষয় হয়ে থাকে। তাই অবশ্যই আমাদের সফট ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রেখে পান করতে হবে। যাদের অভ্যেস আছে তারা ধীরে ধীরে এটার অভ্যেসটা অবশ্যই কমিয়ে আনতে হবে। আমাদের এটা ড্যামেজটা আমরা কিভাবে বুঝবো? দাঁত হলুদ আভ হয়ে যাবে, দাঁতের সেন্সিটিভিটি তৈরি হবে, ঠান্ডা গরম খেতে গেলে আপনার সমস্যা হবে, এবং হচ্ছে দাঁত গর্ত হবে, ব্যথা শুরু হবে। আপনাদের জন্য পরামর্শ, এই বিষয়টা কিভাবে আপনারা অ্যাভয়েড করবেন বা প্রতিরোধ করবেন, অবশ্যই সফট ড্রিঙ্কস কম খাবেন, এবং হচ্ছে সফট ড্রিঙ্কস যদি খেতেই হয় খাওয়ার পরে ভালো করে পানি দিয়ে কুলকুচি করতে হবে, যাতে সফট ড্রিঙ্কস এর কোনো অবশেষ মুখের মধ্যে না থাকে। সফট ড্রিঙ্কস স্ট্র দিয়ে পান করতে পারি, সেক্ষেত্রে দাঁতের উপর প্রভাব কম পড়ে। অবশ্যই দাঁতের ব্রাশ আমরা রেগুলার কেয়ারে করতে হবে, এবং হচ্ছে ওরাল হাইজিন প্রপারলি মেনটেন করতে হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সফট ড্রিঙ্কস ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। এই সংক্রান্ত যে কোনো বিষয় আমাদেরকে জানাবেন। কোন কোন বিষয়ে আপনারা জানতে চান তাও কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা ক্ষুদ্র বিষয় থেকে শুরু করে সকল বিষয় আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসব, যাতে ডেন্টাল এবং চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা হাতের মুঠোয় পেয়ে যান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য।